আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2022 সালের মাস্টার শেষ পর্ব প্রাইভেট ভর্তি কার্যক্রমের যে সার্কুলারটি প্রকাশ করেছে এই সার্কুলারটির এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কিভাবে মাস্টার শেষ পর্বের আবেদন করবেন এবং আবেদন কবে শুরু হবে, আবেদন কবে শেষ হবে, আবেদন ফি কত টাকা লাগবে, ভর্তি হওয়ার তারিখ, আবেদন সিট সংখ্যা কত, ভর্তির লাস্ট ডেট কবে, কোন কোন বিষয়ে আবেদন করা যাবে এবং কোন সিলেবাসে পড়তে হবে মাস্টার্স শেষ পর্ব ফাইনাল পরীক্ষার জন্য, এবং রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কত হবে, আবেদনের যোগ্যতা কী কী লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং পাসিং ইয়ার কত থাকতে হবে, পয়েন্ট কত লাগবে এবং আবেদন করতে কি কি লাগবে, ঠিক আছে, এবং কয়টি কলেজে আবেদন করতে হবে, আবেদন করার নিয়ম ও আবেদন পরবর্তী করণীয় কি কি কাগজপত্র জমা নিবে এবং আবেদনে ভুল হলে কি করতে হবে। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি, আর অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন। তো শুরু করা যাক। তো দেখেন 2022 সালের মাস্টার শেষ পর্ব প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকে 5 মে 2024 তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজসমূহে 2022 সালের মাস্টার শেষ পর্ব প্রাইভেট প্রোগ্রামে সার্কুলার প্রকাশিত। আবেদন কবে শুরু হবে? তো আবেদন শুরু হচ্ছে 7 মে 2024 তারিখ বিকেল 4টার সময় আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন কবে শেষ হবে? তো আবেদন শেষ হবে 20 মে 2024 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদনটি চলবে। ক্লিয়ার? তাহলে 7 মে থেকে 20 মে পর্যন্ত আপনারা কিন্তু 13 দিন সময় পাচ্ছেন আবেদন করার। আবেদন ফি কত টাকা লাগবে, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। সো দেখেন, মাস্টার শেষ পর্ব প্রাইভেটে আবেদন করা মানেই হচ্ছে আপনার ওই কলেজে চান্স হয়ে যাওয়া। সো আপনাকে আবেদন করার জন্য 300 টাকা, এবং আপনি যে আবেদন করলেন সঙ্গেই যে আপনার নামে একটা সিট অটোমেটিকলি বুকিং হয়ে গেল, কোনো মেধা তালিকা আসবে না। আবেদন করেছেন মানে চান্স পেয়ে গেছেন, তার জন্য রেজিস্ট্রেশন ফি 800 টাকা তারা জমা নিবে। সো সর্বমোট 1100 টাকা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কাছ থেকে চেয়েছে। তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হইতে পারে, তো আপনাদের আশা করা যায় যে 1800 থেকে 2200 টাকার মধ্যেই আপনাদের কিন্তু মাস্টার্স শেষ পর্ব প্রাইভেটে ভর্তির কার্যক্রমটি শেষ হবে বা কমপ্লিট হবে। ওকে, এবং ভর্তি হওয়ার তারিখ তো আপনাদেরকে বলে দিচ্ছি যে ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে 20 মে 2024 তারিখ। তো 20 মে 2024 তারিখের আগে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং কলেজে গিয়ে আপনাকে কিন্তু টাকা জমা দিতে হবে। তো টাকা আপনি কিভাবে জমা দিবেন? দুইভাবে পারবেন। আপনার কলেজ যদি মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট বা ডাচ বাংলা ব্যাংক এগুলার মাধ্যমে যদি চায় তাহলে হচ্ছে এগুলার মাধ্যমে জমা দিবেন। আর যদি সরাসরি টাকাটি নিয়ে থাকে তাহলে আপনি কলেজে গিয়ে সরাসরি টাকাটি জমা দিয়ে দিবেন। তো আবেদনের সিট সংখ্যা কত? অনেকে ভাবতে পারেন যে হচ্ছে আবেদন করব চান্স পাবো কিনা। তো এইখানে চান্স পাবো কিনা এই কথাটা আনা যাবে না। এইখানে হচ্ছে আপনি যে কোনো বিষয়ে, মানে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে সায়েন্সের কোনো বিষয় নিয়ে কিন্তু মাস্টার্স প্রাইভেটে আপনি ভর্তি হতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আবেদনের সিট সংখ্যা প্রতি বিষয়ের জন্য কিন্তু 1000 জন করে। হ্যাঁ, 1000 জন একটা বিষয়ে আবেদন করতে পারবে। তো আপনি ধীরে সুস্থে আবেদন করবেন, তবে চেষ্টা করবেন মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করার। ওকে, তো ভর্তির লাস্ট ডেট কবে? আবারও বলছি, ভর্তির লাস্ট ডেট হচ্ছে 20 মে 2024 তারিখে। তো 20 মের মধ্যেই আপনি আবেদন ফর্ম পূরণ করবেন, কলেজে কাগজপত্র টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন। কোন কোন বিষয়ে আবেদন করা যাবে? সো দেখেন, অনুমোদিত যে বিষয়গুলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলাম ইতিহাস, সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন। এবং যারা হচ্ছে প্রিভিয়াস করেছে প্রাইভেটে, তো যেই সাবজেক্ট নিয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেছে সেই সাবজেক্ট নিয়েই কিন্তু তাকে আবেদন করতে হবে। এবং আপনারা প্রিলিমিনারি টু মাস্টার্স যেই কলেজ থেকে করেছেন সেই কলেজেই আবেদন করবেন, তাহলে সবচেয়ে ভালো। কোন সিলেবাসে পড়তে হবে? হ্যাঁ, সো দেখেন যে আপনারা যখন চান্স পেয়ে গেলেন, অর্থাৎ আবেদন করা মানেই চান্স পাওয়া, মানে আপনি একদম চান্স পেয়ে গেলেন। সো আপনাদেরকে 21-22 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত সিলেবাস ফলো করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কত? সো অনেকেই রয়েছেন যে মাস্টার্সে খারাপ করে রেজাল্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে
মানে পরের বছরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে এবং তার পরের বছরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে। সর্বমোট 3 বছর কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদটি থাকবে। আবেদনের যোগ্যতা কি কি লাগবে, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, এবং পাসিং ইয়ার কত হইতে হবে এবং পয়েন্ট কত থাকতে হবে। সো দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017, 18, 19, 20 এই 4টা শিক্ষাবর্ষে যারা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে পাশ করেছে, কিংবা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে পাশ করেছে, কিংবা প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট পাশ করেছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। ক্লিয়ার? 2017, 18, 19, 20 এই 4টা সালের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে, আর নিচেরগুলো কিন্তু পারবে না। তো দেখেন, আপনাকে অবশ্যই সনাতন পদ্ধতিতে 45% নাম্বার পাইতে হবে, আর যদি গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে হয় তাহলে আপনাকে 2.25 কিন্তু পাইতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন, এর নিচে পারবেন না। আবেদন করতে কি কি লাগবে? তো দেখেন, আবেদনকারীর প্রথম পর্ব মাস্টার্স বা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রোল নাম্বার এবং ডিগ্রি যে পাশ করেছেন ডিগ্রি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন এবং নিবন্ধিত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার নিজের একটা মোবাইল নাম্বার লাগবে, এবং ইমেইল অ্যাড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। সো আপনার ইমেইল অ্যাড্রেসটি কিন্তু মাস্ট বি লাগবে, এটা মাথায় রাখিয়েন, এবং পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, এবং অঙ্গীকারনামার স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে? আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনারা যেইখান থেকেই আবেদন করেন না কেন, কম্পিউটার দোকান থেকে বা নিজেই আবেদন করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই ছেলে মানুষ হলে মেল এবং মেয়ে মানুষ হলে ফিমেল ভালোভাবে দেখে শুনে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? যদি ইচ্ছাকৃত অথবা জেন্ডার ত্রুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করে, তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। ওকে, এখন কয়টি কলেজে আবেদন করতে হবে? সো একটি কলেজে আবেদন করলেই হবে, অর্থাৎ একটা কলেজের বেশি আবেদন করা যাবে না। তো আপনি যেই কলেজ থেকে প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেছেন সেই কলেজেই আবেদন করবেন। আবেদন করার নিয়ম কি? আবেদন করার নিয়ম হচ্ছে আপনার সকল তথ্য যেগুলো আমি উপরে বললাম যে আবেদন করতে যেগুলো লাগবে, এগুলো নিয়ে কম্পিউটারের দোকানে যাবেন, ছবি সহ আপনার আবেদনটা তারা করে দিবে। করে দেওয়ার পর আপনাকে হচ্ছে একটা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি আপনার হাতে ধরায় দিবে। সো এই প্রিন্ট কপিটা নেবেন, নেওয়ার পর হচ্ছে আপনার প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার মার্কশিটটা লাগবে, যেটা নম্বরপত্র অর্থাৎ অনলাইন থেকে উঠাবেন ওইটা, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে, অঙ্গীকারনামার কপি লাগবে, এবং আবেদন ফি যে আপনি যে এই যে 300 টাকা এবং 800 টাকা মোট 1100 টাকা এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবে। সো আপনার কলেজে হয়তো বা 1500, 2000, 2200 এরকম টাকা লাগবে। সো ওই টাকাটা যে জমা দিয়েছেন তার একটি রিসিপ্ট বা হচ্ছে যে পে স্লিপ কিংবা রসিদ, যেটাই বলি না কেন, এই কপিটা কিন্তু অবশ্যই লাগবে। এইগুলো জমা দিলেই কিন্তু আপনার কাজ শেষ। ওকে, ভর্তি হয়ে যাবেন। এবং আবেদনে যদি ভুল হয় তাহলে কি করতে হবে? তো আপনার যদি আবেদনে ভুল হয় তাহলে একবার হচ্ছে আবেদনটি সংশোধনের সুযোগ পাবেন। তো অবশ্যই আবেদন সংশোধন সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র একবার, এবং যেই মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটি কিন্তু বসাইতে হবে, তাহলেই সুযোগ পাবেন, না হলে কিন্তু সুযোগ পাবেন না। সো চেষ্টা করবেন আপনার নিজস্ব মোবাইল নাম্বারটি ব্যবহার করার। তো এটাই ছিল ভিডিও। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে 65টি কলেজের লিস্ট আমি এখন আপনাদেরকে দেখাবো। ওই কলেজগুলোতেই শুধুমাত্র আপনি মাস্টার্স শেষ পর্ব প্রাইভেটে আবেদন করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন 2022 সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজের তালিকা। এই যে দেখতে পাচ্ছেন কলেজের নাম: সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি ব্রজলাল কলেজ খুলনা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর। তো এখানে দেখতে পাচ্ছেন যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম। তো প্রত্যেকটা জেলার কিন্তু এইখানে কিন্তু কলেজ কিন্তু রয়েছে। সো আপনার এলাকার যেটা কলেজ সেটাতেই আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।